আমাদের আলোচনার বিষয় আজকে মানবাধিকার কমিশনকে নিয়ে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে খোলার ব্যাপারটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা হচ্ছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। আসলে আমাদেরকে বুঝতে হবে এই দেশের সোশিয়াল কালচার আসলে কোনটাকে অ্যালাউ করতেছে। ইউরোপিয়ানরা যেই সায়েন্স নিয়ে তারা প্র্যাকটিস করে, ওই সায়েন্সটা তো আমাদের দেশের জন্য উপযুক্ত নাও হতে পারে। আমাদের ইসলাম হচ্ছে একটা ডিফারেন্ট সায়েন্স, যেটা ইউরোপে এবং পশ্চিমার অন্যান্য দেশগুলোতে তারা এই সায়েন্সটা নিয়ে প্র্যাকটিস করে না। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মুসলিম, এবং এখানে কোরআনিক সায়েন্স এবং সায়েন্স অফ হাদিসের প্র্যাকটিসটা আছে, এবং সোশিও কালচারে ইসলামের প্রাধান্যটা আছে। ইসলাম মূলত কি? ইসলাম হচ্ছে মানবতার সমাধান। আমাদের নিজস্ব একটা মানবিক স্ট্রাকচার আছে। আমরা মানবতাকে আমরা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এবং এইটাই পিওর সায়েন্স, 100% অথেন্টিক পয়েন্ট অফ ভিউ, যেহেতু এটা ওহির মাধ্যমে এসেছে। তবে জাতিসংঘের যে মানবতা কমিশনের তাদের যেই স্ট্রাকচার, এটার সঙ্গে আমাদের মিল নেই। তারা সমকামিতাকে বৈধ মনে করে, এবং বিভিন্ন চক্রান্তের কারণে তারা বিভিন্ন রিসার্চের সমকামিতাকে একটা বৈধ জিনিস হিসেবে দেখানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ইসলাম কখনোই এটাকে অ্যালাউ করে না। এবং আমরা প্রি হিস্ট্রিতে যদি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পারবো, আর্কিওলজিক্যাল এভিডেন্স বলেন অথবা কোরআনের ঘটনা হিসেবে বলেন, কওমে লূতের যুগে তাদের যেই শাস্তি এবং সেইখানকার যে ঘটনা, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। কিন্তু শিক্ষা নিচ্ছি না, এটা আমাদের ব্যর্থতা। শুধুমাত্র সমকামিতা নয়, আরও অনেক ব্যাপার আছে যেটাকে তথাকথিত মানবাধিকার তারা এটাকে বৈধ মনে করতে পারে, কিন্তু আমাদের সোশিয়াল কালচারে এটা অ্যালাউড না। এবং ইসলামের নিজস্ব রিসার্চ মেথোডোলজি আছে, ইসলামের নিজস্ব মূলধারা আছে, যেটার মাধ্যমে বাংলাদেশের মানুষ চলতে চায়। শুধুমাত্র বাংলাদেশ না, অন্যান্য সকল মুসলিম দেশগুলা সেই মেথোডোলজিকে পছন্দ করে, এবং তারা সোশিও কালচারে ইসলামের প্রাধান্য আমাদের দেশে আছে এবং এটা থাকবে। এটাকে যারা সম্মান করতে জানে না, তারা বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বিভিন্ন ইজম তারা প্রতিষ্ঠা করতে চক্রান্ত অব্যাহত রাখবে। কিন্তু বাংলাদেশের মানুষ আসলে কি চায়, বাংলাদেশের সোশিও কালচারে আসলে কি স্যুট করে আমাদেরকে, এটা যদি আমরা না দেখি, তাহলে লং টার্মে দেখা যাবে যে যেসব মানবিক প্রজেক্ট আছে এগুলো ব্যর্থ হতে বাধ্য হবে। এটা আমাদের দেশের জন্য, আমাদের ইকোনমির জন্য এটা খারাপ হবে। আমাদের সোশিও ইকোনমিতে দেখা যাবে অনেক টাকা ক্যাশ বার্ন হচ্ছে, অথবা আমাদের জনজীবন বিপর্যস্ত হচ্ছে, অনেক ধরনের সমস্যা হতে পারে। আর তাছাড়া সহজ সমাধান তো এটা দেখতেই পাই, যেসব দেশগুলাতে মানবাধিকারের অফিসগুলো আছে, সেগুলা তাদের অফিসগুলা তাদের ওই দেশগুলো তো ভালো নেই। তো এই বিষয়গুলোকে যারা বিবেচনা করে না, তারা আসলে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে। এবং আমাদেরকে আসলে প্রতিবেদনের মাধ্যমে, আমাদেরকে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপনের মাধ্যমে মানুষকে বোঝানো উচিত যে আসলে তথাকথিত মানবাধিকার আসলে এই সোশিয়াল কালচারের জন্য উপযুক্ত নয়। তো সবাইকে আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।